দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম তো শুনছেন? ছি ছি, এত আসতে বললেন, নাম তো শুনছেন আপনারা। আমি আসিফের হাতে কোরআন, আমি কোরআন হাতে রেখে কসম করা যায় না, বাট কোরআনটা হাতে নিয়েছি সম্মানার্থে, বোঝাবার স্বার্থে। আমি সাইদি হুজুরের কয়েকশো ওয়াজ শুনেছি, কয়েকশো ওয়াজ। বাট আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনি লিখবেন ইউটিউবে বগুড়ায় সাইদি হুজুরের তাফসীর, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আসিফের পুরো এই ক্যারিয়ারে আমি সবচাইতে বেশি যেই ওয়াজ সাইদি সাহেবের শুনেছি, এটা ছিল বগুড়ার মাটিতে সেই ওয়াজটা। কি সুন্দর ওয়াজ, আল্লাহু আকবার। আপনি এটা মুরব্বীরা বুঝবে, যুবকরা খুব ভালো বুঝবে না, তোমরা মুরব্বীরা ভালো বুঝবে। আমরা আলোচকরা আসি, আমাদের নিয়ম থাকে 1 ঘন্টা ওয়াজ করব, কিন্তু সাইদি সাহেব 2 ঘন্টার বেশি তাফসীর পেশ করতেন। ইভেন বগুড়ার ওয়াজ যদি আপনি শোনেন, বগুড়ার মানুষ এই যে বসেছে তাফসীরে, বসে বসে সাইদি সাহেবের ওয়াজ শুনছে, উনি বলেই যাচ্ছে, মানুষগুলো চাতক পাখির মতো বসে বসে তাফসীর শুনো সাইদি সাহেবের, যুবক ভাড়া, ঠিক কিনা বলো? এই সাইদি সাহেবকে আগামীতে আমরা চেয়েছিলাম দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে। ওরা বুঝে গেছিল যে এই লোক যদি বেঁচে থাকে, এই দেশে ইসলামের রাজ অচিরেই কায়েম হয়ে যাবে। নির্বিচারে গোপনে হত্যা করা হয়েছে, এটা আমার বিশ্বাস। উনি মরেন না, ওনাকে হত্যা করা হয়েছে, যুবক ভাইরা আমার। তাকে বলা হলো কি যে সাইদি সাহেব হচ্ছে রাজাকার। আর সাইদি সাহেব স্পষ্ট ভাষায় বলেছিলেন, হিন্দুস্তানের রাজাকাররাই আমি সাইদিকে রাজাকার বলতে পারে। আর উনি একটা কথা বাঘের মতো উচ্চ কণ্ঠে বলেছিলেন, যদি কেউ আমাকে রাজাকার বলে তা প্রমাণ করতে না পারে, সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান বগুড়া ভাড়া। এত মিথ্যাচার মিডিয়ার মাধ্যমে করলেও আওয়ামী লীগের ভাইরা, কিন্তু ক্ষমতার পতনের পরে স্পষ্ট প্রমাণ হলো, যাদেরকে দিয়ে সাইদি সাহেবকে রাজাকার বানানোর মিথ্যা চেষ্টা করা হয়েছিল, এরা সব বাধ্য হয়ে তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। সাইদি সাহেব ওয়াল্লাহে 1971 সালে তার গায়ে রাজাকারের কোনো দাগ লাগে নাই, বগুড়ার ভাইরা আমার, ঠিক কিনা বলো? এত ট্রাই করলেন, সম্মান নামাই দিবেন, আল্লাহ আকাশচুম্বী করে দিল। এবার আসেন মিজানুর রহমান আজহারীর নাম তো শুনছেন? এত আস্তে কম কেন? শুনছেন তো সবাই নাকি? আমার তো মনে হয় যে উনি নেক্সট মান্থে আসবে, জানুয়ারি মাসে ইনশাআল্লাহ। মানে আপনি দেখবেন যে লোক কারে কয়, আপনি দেখবেন যে মানুষের সমাগম কারে কয়, এই সমাগম দেখলেই কাফেরদের হৃদয়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়। তা আমার মনে আছে, আপনার রাগ করবেন না, আজহারী সাহেবের ছবি টাঙাইছে, ছবি দিয়ে লম্বা একটা ব্যানার, এটা তাফসিরের পার্ট, তাফসিরের ব্যানার আমি একটু বলবো, একটু পরেই বলছি। ব্যানার দিয়ে আমাদের দেশে কিছু সুন্নি ভাইয়েরা আছে, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, তিতা সুন্নি, হ্যাঁ, পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। তো তারা দেখলাম কি করলো, সাইদি সাহেবের আজহারী সাহেবের ছবি দিয়ে মহিলাদেরকে দিয়ে জুতা দিয়ে পিটা করাইছে। নাউজুবিল্লাহ পড়েন, জুতা দিয়ে পিটাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। দেখে আমার কলিজায় এতটা আঘাত লেগেছে, বলার কোনো ভাষা যুবক ভাইরা আমার কাছে নাই। এবার আপনারাই বলেন আজহারীকে বলা হলো সে হচ্ছে কাফের। ইভেন এটাও বলা হলো যে আজহারী যদি তওবা না করে সে নাকি মুসলমান হইতেই পারবে না, সে এত বড় কাফের হয়ে গেছে। এই যে আঘাত আজহারীর উপরে আসলো, সম্মানে ব্যক্তিত্ব, এখানে শুয়ে পড়ে মা আমেনা নবীজির 2 হাতে কোলের উপরে শুয়ে গেছে। এবার বোঝেন, মা শুয়ে আছে এইখানে, সন্তানের চোখ এইখানে, মা আমেনা নবীর দিকে এভাবে তাকায় আছে, আর নবীজিও মায়ের দিকে এক পলকে একভাবে মায়ের দিকে তাকায় আছে, আর বলছে, আম্মা আপনার কি হয়েছে? আপনার কি বুকে ব্যথা করছে? আম্মা আপনার কি হয়েছে? নবীর মা একটা কথাও বলেন নাই, মাত্র 3টা বাক্য বলেছেন। 1, ইয়া মুহাম্মদ কুল্লু জাদীদিন বাল, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যাবে। ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত,
প্রত্যেকটা জীবিত মানুষ একদিন মৃত হয়ে যাবে। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, বাট মুহাম্মদ, আমি আমেনার বিশ্বাস, আমি দুনিয়াতে এমন এক সন্তান গর্ভে ধারণ করেছি, দুনিয়াতে আমি এক এমন সন্তানের মা হয়েছি যে সন্তান পুরো পৃথিবীকেই তার আলো দ্বারা আলোকিত করে ফেলবে। বলেন সবাই সুবহানাল্লাহ। এই কথা বলেই নবীজির মা নবীজির কোলেই শেষ, স্পট ডেথ, জায়গায় শেষ। নবীজি বুঝতে পারছে না নবীজির মায়ের সাথে কি হয়েছে আসলে। উম্মে আয়মান বুঝে গেছে নবীর মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি যখন লাস্ট টাইম উমরাহ করতে গেলাম, আমি দোয়া করি সবার জন্য, আল্লাহ সবাইকে একবার হলেও নবীর রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দান করুন। আমিনটা দিল থেকে পড়তে পারলেন না, তাই না? হতে পারে আপনার আমিনটা আল্লাহ তাআলা আজকে কবুলও করতে পারে। পড়েন সবাই আমিন। নবীজির রওজায় গিয়ে কি একবারের জন্য সালাম পেশ করতে মনে চায় না? আমাদের দিলে চায় না, চায় না, চায় না? নবীর শহরে ঢুকলেই বুঝবেন যেন আপনি একটা জান্নাতের বাগানে ঢুকে গেছেন। পড়েন সবাই সুবহানাল্লাহ। আমি যখন গেলাম, এটা মেবি 2022 বা 23-এর কথা, এই তো 1.5-2 বছর আগের কথা। তো জাস্ট মনে পড়ে গেল হাদিসের মাঝে, তাই বলছি বোঝাবার স্বার্থে। নবীজির রওজার সামনে আমি গেলাম হচ্ছে ঠিক রাত 3টা বা 2টা বাজে, তাহাজ্জুদের সময়। দেখলাম যে শত শত যুবক, শত শত হাজার হাজার মানুষ নবীজির রওজার সামনে দাঁড়িয়ে তাহাজ্জুদের জায়নামাজে 2 চোখের পানি ছেড়ে কান্না করছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তা আমি নিয়ত করলাম, আজ যেহেতু কেবল বাংলাদেশ থেকে এসেছি, আজ আমি আর এখানে থাকছি না, যাই ফ্রেশ হয়ে আসি। চলে গেলাম হোটেলে ফ্রেশ হওয়ার জন্য। তারপরের দিন আমি এশারের আগেই খাওয়া দাওয়া ডান, সব খেয়ে ফেলেছি এশারের আগে, রাতের খাওয়া বাদ এশা। ভেবেছি এইটা যে আজকে এশারের নামাজ পড়ে এখানেই ঘুমাবো, এখানেই তাহাজ্জুদ পড়বো, এখানেই থাকবো, আজ কোথাও যাব না। তো এদিকে দেখেন, এটা হচ্ছে নবীজির রওজা ডান পাশে, আর আমি ঠিক ফ্রন্ট সাইডে শুয়ে গেছি। আমার সামনে আমার আইফোন রাখা আছে, অ্যান্ড্রয়েড ফোন রাখা আছে, আমার ভিসা রাখা আছে, আমার কার্ড রাখা আছে, অনেকগুলো রিয়েল রাখা আছে। তো এই রিয়াল, আইফোন, মানি ব্যাগ, টাকা, ফোন সব আমার বুকের সামনে রাখা আছে। রাত বাজে মেবি 8 থেকে 9টা। আমি ওখানেই ঘুমায় গেলাম, অ্যালার্ম দিয়ে ঘুমায় গেলাম। বিশ্বাস করেন যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানেরা, সারা রাত ঘুমায় থাকলাম। যখন ঘুম থেকে উঠলাম নবীজির রওজার সামনে, উঠে দেখলাম আমার আইফোন, অ্যান্ড্রয়েড ফোন, টাকা, মানি ব্যাগ, ওয়ালেট, রিয়াল আমার বুকের সামনে যেভাবেই ছিল, ঘুম থেকে উঠে দেখছি ওভাবেই সবগুলো পড়ে আছে, কেউ চুরির হাত বাড়ায় নাই। আপনি বোঝেন আমার কথা? কিচ্ছু চুরি হয় না। আর আমাদের দেশে আমার মনে হয় যে আপনি যদি আন্ডারপ্যান্ট খুলে ঘুমান, দেখবেন আন্ডারপ্যান্টও ঘুম থেকে উঠে চুরি হয়ে গেছে। নবীর দেশ বড় আশ্চর্যের দেশ। তো আমার প্রিয় নবীজি মাকে চিৎকার দিয়ে ডাকছে, মা ওঠো, মা ওঠো। নবীর মায়ের কোনো জবাব আসে, নবীর মা একদম চুপচাপ হয়ে গিয়েছে। দূর থেকে উম্মে আয়মান দৌড় দিয়ে আসছে, বলছে মুহাম্মদ সাইড হও, সাইড হও। উম্মে আয়মান খুব কষ্ট করে কোন মতে একটা কবর খনন করে নবীর মায়ের লাশ ওখানে দাফন করে দিয়েছে, আর পাথর দিয়ে ঢেকে, উপরে পাথর দিয়ে ঢেকে দিয়েছে উপরে। তো হাদিসে আসছে উম্মে আয়মান কবর দেওয়ার পরে নবীজি মায়ের কবরে এমনি 2 হাত দিয়ে ঝুঁকে গেছে। মা কবর থেকে ওঠো, মা বাসায় চলো, মা তুমি কোথায়? কবর ছাড়তে চায় না। উম্মে আয়মান নবীজির ডান হাত ধরে এমনি টেনে হিচে দূর থেকে ধরে নিয়ে আসছে। পাহাড় থেকে নিচে নেমে গেছে, নবীজি তাও যেতে চায় না। নবীজি পাহাড় থেকে নিচে যখন নেমে গেছে, উম্মে আয়মানের হাতকে এমনি এক ঝাপটা দিয়ে আবার মায়ের কবরের সামনে আসছে, মা ওঠো, বাসায় চলো। হায় 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 হায়, মায়ের প্রতি নবীজির কি ভালোবাসা। এই মা মাত্র 6 বছর বয়সেই বিদায়। আব্দুল মুত্তালিব দাদা বিদায়,
আবু তালেব চাচা বিদায়, খাদিজা বিদায়, 4 জন পুত্র সন্তান তাও বিদায়। আমার প্রিয় নবী, এই সোনামণি, এই যে কালো কালো কালো, এই যে কালোটা, ধরো 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 ধরো, সোনামণি, নতুন নাকি তুমি মাহফিলে? খবরদার, একবার উঠবা না। প্রত্যেকটা যুবক মুরব্বী দোয়া না করে কেউ উঠতে পারবে না, ঠিক কিনা বলে? নবীজি হাতিমে কাবার সাথে এমনি হিলাম দিয়ে বসে আছেন। আনাস আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? আপনার 2 চোখের কোঠায় পানি কেন নবী? নবীজি ডাক দিয়ে বলছে, আনাস শোনো আমার মনের কষ্টের কথা। আমার 4টা পুত্র সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। কাফেররা আমাকে ডাক দিয়ে বলছে, মুহাম্মদ, তোর রব তোকে ভালোই বাসে না। তোর রব যদি তোকে ভালোই বাসে, তোর পুত্র সন্তান কেন বেঁচে থাকে না? তুই হচ্ছিস লেজ কাটা পুত্রের সন্তান। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? তোর বংশ লেজ কাটা বংশ। হে আনাস, আমার কানে খবর এসেছে কাফেররা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আয় হায় হায় গণধর্ষণ করেছে। বলতে লজ্জা লাগছে। আমার প্রিয় মায়েরা বোনেরা, এই কথাকে মাইন্ডে নেবেন না, হাদিস থেকে বলছি কথাটা। আমার মায়েরা রাগ করবেন না, বোনেরা রাগ করবেন না। প্রিয় ভাইরা তাকাও, সুমাইয়াকে গণধর্ষণ করেছে সব কাফেররা মিলে। সুমাইয়ার লজ্জাস্থান থেকে ব্লিডিং হচ্ছে, রক্ত বের হচ্ছে কাফেরদের জুলুম আর অত্যাচারের শিকার হয়ে। যখন রেপ করা শেষ, গণধর্ষণ করা শেষ, সুমাইয়ার 1 পা দিয়েছে ডান দিকে, আর 1 পা দিয়েছে বাম দিকে। 2 পা 2 দিকে দিয়ে পায়ে প্যারেক বেঁধে দিয়েছে। আর সুমাইয়ার লজ্জাস্থানের দিকে তাক করে প্রত্যেকটা কাফের তীর বের করে তার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে সুমাইয়াকে জায়গায় শহীদ করে দিয়েছে। কি কষ্ট হয়েছে মেয়েটা। আল্লাহু আকবার, কি ইমান তাজা ছিল। বলছে, আনাস, এই কষ্ট তো আমার সহ্য হয় না, এই কষ্ট তো আমার দিলে সয় না আনাস। আনাস এই কথাগুলো শুনে 2 চোখের পানি ছেড়ে কান্না করছে। আমার দিকে তাকান, এই যে কথা বলছে, একবার বামে তাকায়, ডানে তাকায়, সামনে তাকায়। কথা বলতে গেলে ডান বাম হতেই হয়। তো আনাস কথা বলতে বলতে চোখের পানি মুছবে, জাস্ট মাথাটা থোড়া সা নিচে, একটু নিচে দিয়ে এভাবে চোখের পানি মুছতেছে আর নিচের দিকে তাকায় আছে। মেবি আফটার 1 মিনিট অর মেবি 2 মিনিটস, 1 মিনিট পরে যখন আনাস তার চোখটা একটু উপরে তুলেছে, দেখছেন নবীর 2 চোখে একটু আগেই পানি ছিল, বাট এখন নবীজির পুরো চেহারায় একটা মুচকি হাসি দ্বারা ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আরেকবার পড়েন সবাই সুবহানাল্লাহ। আনাস ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র 2 মিনিট আগে আপনার চোখের কোঠায় পানি ঝরছিল নবী হে, আপনার চোখের কোঠার পানি কোথায় গেল? মুচকি হাসি আপনি কেন হাসছেন? আমার প্রিয় নবী ডাক দিয়ে বলছে, আনাস, তুমি তো দেখো নাই, এই মুহূর্তে জিবরাইল এসে আল্লাহর পক্ষ থেকে আমাকে হাউজে কাউসার দান করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। তাহলে শান নজুল কি হলো? নবীর জীবনে অনেক কষ্ট ছিল, নবীর কষ্টকে হালকা করতে হাউজে কাউসার, সূরা কাউসার দান করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এখন যাদের মাথায় বুদ্ধি আছে, একটা প্রশ্ন করবেন আপনারা সবাই। যাদের মাথায় বুদ্ধি আছে তারা বলবেন, হুজুর তাফসীর তো বুঝলাম, যে আপনারা রাগটা করছেন না তোমার উপরে। আমি জানি তাফসীর করলে অনেকের একটু সমস্যা হয়। কেন? অনেকে দেখবেন যে তাফসীরের চাইতে গাল গল্প যার কোনো ভিত্তি নাই, এইটা শুনতে মানুষ বেশি পছন্দ করে আজকাল, ঠিক কিনা বলেন? আর আমরা বগুড়ার সন্তান, নন কোয়ালিটি আমাদের পছন্দ না, আমাদের ব্র্যান্ড কোয়ালিটি পছন্দ, ঠিক কিনা বলেন? প্রশ্ন কি হতে পারে, হুজুর নবীর 4টা ছেলে হারায় গেছে, 4টাই পুত্র ছেলে। তো আল্লাহ যদি নবীকে বলতেন, নবী আপনার 4টা ছেলে হারায় গেছে, তো এই নেন আরেকটা ছেলে, শান্ত হন, হারিয়ে গিয়েছে 4টা ছেলে, বাট আল্লাহ দিচ্ছেন হাউজে কাউসার পানি। ভাই বুঝবেন, পায়ে হাত বুঝবেন, হারিয়ে গিয়েছে ছেলে, আল্লাহ দিচ্ছেন পানি। বগুড়ার ভাইরা, পানির সঙ্গে ছেলের কোনো সম্পর্ক কি বাহ্যিক দৃষ্টিতে হতে পারে? না, হতে পারে না। যদি আল্লাহ আরেকটা ছেলে দিতেন, যে নবী হ্যাঁ একটা ছেলে হারিয়ে গেছে, নেন আরেকটা ছেলে, শান্ত হন। হারিয়ে গিয়েছে ছেলে,
আর আল্লাহ দিচ্ছে পানি, আর নবী পানি পেয়ে হাসতেছে। একটা প্রশ্ন বগুড়ার ভাইরা, আছে না নাই? নবী হাসলেন কেন? আমি তাফসিরে 4টা ব্যাখ্যা পেয়েছি, ইন ভেরি শর্টকাট ওয়ে বলা ট্রাই করছি। যুবক ভাইরা মুখস্থ করবেন 4টা ব্যাখ্যা। এক, নবী হেসেছেন 1 নাম্বার কারণ, নবী হে আপনার 4টা ছেলে উঠিয়েছি, ঠিক আছে, আপনি টেনশন করবেন না। এই 4টা ছেলের পরিবর্তে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে কোটি কোটি রূহানি সন্তান দান করেছি। সুবহানাল্লাহ। আমার তো বিশ্বাস, যদি কালকে কেউ নবীর শানে একটা কুশব্দ উচ্চারণ করে, ঢাকার বাইতুল মুকাররম কালকে ঘেরাও হয়ে যাবে। যুবক ভাইরা, যদি ফ্রান্সের নবীর বিরুদ্ধাচরণ করা হয়, পুরো বাংলাদেশের আগুনে দাউ দাউ চলে বাংলাদেশ। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 4টা ছেলে নিয়েছি, আফসোস করবেন না। 4টার পরিবর্তে কোটি কোটি রূহানি সন্তান আমি আল্লাহ আপনাকে দান করেছি। পড়েন সবাই সুবহানাল্লাহ। 2 নাম্বার ব্যাখ্যা, নবী যদি আপনার সন্তান আমি দুনিয়া থেকে না উঠাইতাম, হতে পারতো এমন আপনার পরবর্তী উম্মতরা আপনার ছেলেকে আবেগে নবী বানায় ফেলতো। আমাদের দেশ হচ্ছে এমন একটা দেশ, বাপ ছিল পীর, ছেলে হয়ে গেছে পীর। বাপ ছিল ভালো একটা পীর, বাপ ছেলে এমন একটা পীর হয়েছে, গাঞ্জাটাই না নিজেই কুল পায় না। আর মেয়েরা, ওই যে মহিলা যারা আছে, বাবার দরবারে গিয়ে, বাবা একটা ছেলে দাও, বাবা একটা মেয়ে দাও। আসলে কি জানেন, যেই মেয়ে বাবার কাছে গিয়ে ছেলে চায়, মেয়ে চায়, ওর মতো মূর্খ আল্লাহ জমিনা দ্বিতীয় আর কেউ হতে পারে না। যুবক ভাই, আপনারা সিলেটের শাহজালাল মাজারের নাম শুনছেন না? নাম তো শুনছেন। আচ্ছা, আমার দিকে তাকান। এটা হচ্ছে এই যে লাল শালু দেখা যায় না, লাল শালু, এটা হচ্ছে মাজারের গেট। বোঝাবার স্বার্থে বলছি, আর কিছু না। তো আপনি এই পাশ দিয়ে আসছেন, মাজারে যাবেন বাবার দরবারে সালাম দেওয়ার জন্য, দোয়া করার জন্য। তো দেখবেন মাজারের এন্ট্রান্সে, প্রবেশ পথে দেখবেন কিছু ফকির থাকে, হাতে হাতে প্লেট থাকে, থালা। বাবা কিছু দেন, কিছু দান করেন। গেটে ঢোকার সময় ফকির আপনার কাছে থালা পেতে একটা মেসেজ দেয়, বলে, আরে বেটা, তুই তো পুরো বছরে মাজারে আসলি একবার, আর আমার পুরো জীবনটাই তো মাজারে কেটে গেল। বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতা রাখতো, তোর আগে আমি ফকির বড়লোক হয়ে যেতাম। ঠিক কিনা বলে? পীরের ছেলে পীর হয়ে যায়। যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল একজন নবী, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ একজন নবী, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান একজন নবী। এমন ভাবে যদি প্রত্যেকটা নবীর ছেলে নবী হতে পারে, ইয়া রাসূলুল্লাহ, তো আপনার ছেলে বেঁচে থাকলে আপনার উম্মতরা আবেগেই আপনার সন্তানদেরকে নবী বানিয়ে ফেলতো। এই ফিতনা যেন তৈরি না হয়, তাই আপনার সন্তানদেরকে অল্প বয়সে উঠিয়ে নিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আর 3 নাম্বার ব্যাখ্যা, সবার কলিজায় আঘাত লাগার মতো ব্যাখ্যা। আপনার সবাই শহীদ আল্লামা